স্থানীয় বাসিন্দারা। রহস্যজনকভাবে পুড়ে ছাই হয়ে গেল স্থানীয় ইসকন মন্দির। স্থানীয়দের অভিযোগ মাত্র ৬-৭ দিন আগেই মন্দির থেকে প্রায় ৫০ থেকে ৬০,০০০ টাকার রোড চুরি হয়। এরপর সোমবার গ্রামের অধিকাংশ মানুষ একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বাইরে থাকাকালীন দুপুর আনুমানিক ১টা নাগাদ খবর আসে মন্দিরে ভয়াবহ আগুন। খবর পেয়ে ছুটে আসেন গ্রামের কিছু মানুষ, কিন্তু ততক্ষণে সব শেষ। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ইসকন মন্দিরটি। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও রক্ষা করা যায়নি মন্দিরের ৪টি মূল্যবান মূর্তি। মন্দিরের ভেতরে থাকা আসবাব, ধর্মীয় সামগ্রী সবই পুড়ে ছাই। গ্রামবাসীদের দাবি, এই অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দুষ্কৃতীদের হাত রয়েছে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছেন তারা। এদিকে ঘটনার জেরে উত্তল এলাকা। মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে থানায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। দোষীদের দ্রুত চিহ্নিত করে করা আইনত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে জোরালোভাবে। প্রশ্ন একটাই, এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? উত্তরের অপেক্ষায় ময়নারবন্দ। এই গ্রামের নাম হইল ময়নারবন গ্রাম। ৬-৭ দিন আগে ৫০ থেকে ৬০,০০০ টাকা রড চুরি হয়ে গেছে। মন্দির হলো ইসকন মন্দির। হ্যাঁ, তারপরে আজকে আমরা সবাই প্রোগ্রামে ছিলাম একটু সাধ্য বাড়ি। হঠাৎ শুনলাম যে একটা আগুন লাগছে, সব দৌড়ে আসলাম। পাওয়ার পর দেখি একবার ছাই পুড়ে ছাই গেছে। মন্দিরে ৪টা মূর্তি ছিল। এই মূর্তির প্রায় মার্কেট ভ্যালু দিতে ৪-৫ লাখ টাকা। এটাই পুরে ছাই। তারপরে মন্দিরের ভিতরে আরো অনেক কিলো ইকুইপমেন্ট আছে, ইলেকট্রনিক আছে, মোটর আছে, সব কিছু লইয়ে আমার প্রায় ১০ লাখ টাকার মতো অ্যাসেট নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় যে চুরি করছিল সন্দেহভাজন লোক, তারাই কোনো কিছু এটা চক্রান্ত করছে, আগুন লাগাইছে। আমার সন্দেহ। সরকারের প্রতি আমরা এটাই দাবি যে ওটা উপযুক্ত শাস্তি হোক। আমরা এফআইআর দিছি যে আইনি জিনিসটা উপযুক্ত এনকোয়ারি করুক। মন্দিরের নাম হইল ইন্টারন্যাশনাল কৃষ্ণ কনসিয়াসনেস মন্দির, ইসকন। আমরা ১০-১২ দিন আগে এখান থেকে রড ৫০-৬০,০০০ টাকার রড চুরি হয়ে গেছে। তারপরে থানাতে এফআইআর করা হয়েছিল। এর আজকে শ্রাদ্ধতে আমরা সবাই ওখানে গিয়ে যোগ দিছিলাম শ্রাদ্ধতে। এখান থেকে টেলিফোন করা হয়েছে, তখন আমরা সবাই এখানে দৌড়িয়া আসিলাম। আসিয়া দেখি প্রায় জ্বলিয়ে গেছে। মন্দিরে আর কিছু রাখছে না। এখানে আসিল প্রায় 32 ব্যাগ সিমেন্ট, তারপরে শাটারিং এর টকটা, তারপর সিমেন্ট ড্রাম আসিল, তারপরে ভগবানের মূর্তি আসিল 4টা নূতন। 4টা মূর্তির দাম 4.5 লাখ টাকা। নূতন মূর্তি। রাধা কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু ও এই আদিত্যনাথের মূর্তি আসিল। এইটা সব চলে গেল।